তিনি আবার গেটটা বন্ধ করলেন। অবাক করা বিষয় হলো কিছুক্ষণ পর আবার গেটটি খুলে গেল। হুজুর এবার অনেকটাই ভয় পেয়ে গেলেন, কিন্তু এবার গেটটিকে একটি রশি দিয়ে শক্ত করে বেঁধে নিলেন। কিন্তু এরপরও যেন গেটটি আবার খুলে গেল। কি হচ্ছে এসব? এমন সময় কবর থেকে একটি হাত বের হয়ে এসে হুজুরের পা আঁকড়ে ধরল। এই যে রহিম চাচা, কড়া করে 2 কাপ চা দেন দেখি। আমারটাতে একটু চিনি কম করে দিও, 1 চামচের বেশি নয়, বলে দিলাম। আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। ডায়েট করছিস নাকি রে বেটা? দুদিনের মধ্যে ভাবিকে ইমপ্রেস করার চেষ্টা? কি বলিস এসব? বিয়েও করলাম না, এর মধ্যে আবার ভাবি হয়ে গেল। বিয়ে তো করবি আজ না হলে কাল। যেভাবে ফোনের মধ্যে ঢুকে থাকিস, দেখে তো মনে হয় কালই বিয়ে করবি। হয়েছে হয়েছে, আমার বেলা দেখেই এমন মজা নিচ্ছিস। যখন নিজে প্রেমে পড়বে না, তখন বুঝবি। সেই বুঝ হওয়ারে তো সময়টুকু এলো না। আমাদের কথা শুনে রহিম চাচাও হাসতে লাগলো। এই রে, এর মধ্যে হুট করে কারেন্টটা চলে গেল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। কারেন্ট এই মিলে কতবার গেল বল দেখি। এমন সময় দূরে একটা আলো দেখা গেল। একটি টর্চ হাতে নিয়ে কেউ একজন আসছে। একটু ভালো করে তাকাতেই বুঝতে পারলাম সাদা লম্বা জুব্বা পরে একজন বৃদ্ধা। কি রে ভাই, ওটা আমাদের দিকেই তো মনে হয় আসছে। দূর বোকা, ওইটা ভূত না, মুর্শিদের ইমাম সাহেব। তোর মতো বোকার ডিমের যে কি হবে। হালকা কাস্তে কাস্তেই দুজনের পাশে বসে পড়লেন ইমাম সাহেব। মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। হালকা আলোয় পরিবেশটা বেশ মায়াবী মনে হচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? এই বয়সে কি ভালো থাকা যায় বাবা? তবুও আছি, আলহামদুলিল্লাহ। চায়ের দোকানে এই প্রথম আপনাকে দেখলাম আমি। অনেক নাম শুনেছি, তবে আজ দেখাটা হলো। ও আচ্ছা আচ্ছা, আসলে চায়ের দোকানে বসার মতো মন ও জোর কিছুই এখন নেই। এই অন্ধকারে কোনো কাছের সঙ্গে হঠাৎ খেয়ে আবার এই বৃদ্ধা বয়সে পাটা না ভেঙে যায়। তাই ভাবলাম এই চায়ের দোকানে বসে একটু সময়টা পার করে নেই। শুনেছি আপনার গল্প বলার সুনাম আছে, আমাদেরও শোনান না কিছু। গল্প একটা আছে, তবে সেটা সত্য ঘটনা। তোমাদের বিশ্বাস হবে কিনা জানি না, তারপরও বলছি। এইটা একটা লাশ চুরির ঘটনা। জি বলুন। আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা। তখন আমাদের মসজিদটা কেবল নির্মাণ কাজ শুরু হয়, আর সে মসজিদের দেখাশোনার দায়িত্বটাই আমাকে দেওয়া হয়। আমার বয়স কম ছিল, তখন কেবলমাত্র কোরআনের হাফেজ হয়েছি। তারপরেও এত বড় দায়িত্ব আমি যত্নের সাথেই পালন করেছিলাম। কিন্তু তখন আমি ভাবতেও পারিনি যে আমি কিসের সাক্ষী হতে যাচ্ছি। ওই দিন একটি লোক গোরস্থানের পাশ দিয়ে সাইকেল চালা যাচ্ছিলেন। হঠাৎ করেই কিসের জন্য একটা কান্নার শব্দ শুনতে পেলেন। লোকটি একটু দূরে গিয়েই সাইকেলটি দাঁড় করালো, আর দেখতে পেল কবরস্থানের পাশে বসে একটা শিশু কান্না করতেছে। এরপর সাইকেল থেকে নামিয়ে লোকটি বলতে শুরু করে দিল, এই কে রে? এই বাচ্চা, কি হলো রে? কান্না করছিস কেন রে? কোনো সারা শব্দ না পেয়ে সে সাইকেল থেকে নেমে ওই ছেলেটির কাছে যেতে লাগলো। নামাজ শেষ করে হুজুর বসে আছেন। এমন সময় একটি যুবক হুজুরের কাছে হাজির হলো। হুজুর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? না হুজুর, আসলে একটা বিপদে আছি, কিভাবে যে বলি। নির্দ্বিধায় বলো ভাই, আমি তো তোমার ভাইয়ের মতোই। আপনি তো জানেন, কিছুদিন আগে আমার বোনটা মারা গেল। হ্যাঁ, আমি তো জানাজাটা পড়েছিলাম মনে হয়, কিন্তু তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আসলে আমার বোনের লাশটা পাওয়া যাচ্ছে না। কি বলছেন এসব? জি হুজুর, কবরস্থান থেকে এ কাজটা কে করলো কিছুই বুঝে উঠতে পারছি না। পুলিশকে খবর দিয়েছেন? আমার মনে হয়
এই কাজের সমাধান পুলিশ করতে পারবে না। আপনি কি কাউকে সন্দেহ করছেন? সোহেল বলতে যাবে এমন সময় কি যেন একটা দেখে ভয় থরথর করে কাঁপতে শুরু করে দিল। কথাটা বলেই এরপর ওখান থেকে চলে গেল। আল্লাহ জানে কি বলতে চাচ্ছিল সে। তোমারই অপেক্ষায় ছিলাম হুজুর। দেরি করার জন্য আমি দুঃখিত। তুমি তো ভালো করেই জানো আমাদের এই কবরস্থানে অদ্ভুত অদ্ভুত কিসব কাণ্ড ঘটেই যাচ্ছে। কোনো গর্ভবতী মহিলা কবরস্থানের পাশ দিয়ে গেলে বাচ্চার মৃত্যু, রাত করে কবরস্থানে গেলে নিখোঁজ হওয়া, আর এখন আবার লাশ চুরি। এসব কোনোটাই আমার ভালো মনে হচ্ছিল না। একে একে 25টা লাশ চুরি হওয়ার পর কোনোভাবেই আর চুপ থাকতে পারছি না। আমাদের কাজে তোমার সাহায্য প্রয়োজন। আমি কিভাবে সাহায্য করতে পারি মাতাব্বর চাচা? দিনের বেলায় আমাদের এলাকার ছেলেরাই কবরস্থানের পাহারা দিতে থাকবে, কিন্তু রাতের বেলায় থাকার জন্য কেউ সাহস পাচ্ছে না। তোমার মসজিদের পিছনেই তো কবরস্থানটা, আর তুমি তো ওখানেই থাকো। তুমি যদি একটু কবরস্থানের দিকে খেয়াল রাখতে, তাহলে আমরা এই লাশ চোরকে খুঁজে বের করতে পারতাম। আমি কবরস্থান ভয় পাই না চাচা, কিন্তু মসজিদের পাশের কবরস্থানে ভালোভাবে খেয়াল রাখতে পারবো কি না তা জানি না। তোমাকে অত কষ্ট করতে হবে না, শুধুমাত্র ঘুমাবার আগে একটিবার দেখে আসিও সব কিছু ঠিক আছে কিনা, কবরস্থানের বেড়াগুলো বাঁধা আছে কিনা। পারবে তো নাকি? ইনশাআল্লাহ। হুজুর একটি লাইট নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছেন। হঠাৎ করে খেয়াল করলেন কবরস্থানের গেটটি খোলা। তিনি গিয়ে গেটটি বন্ধ করে দিলেন, কিন্তু ফিরে যেতেই আবার গেটটি খুলে গেল। তিনি আবার গেটটা বন্ধ করলেন। অবাক করা বিষয় হলো কিছুক্ষণ পর আবার গেটটি খুলে গেল। হুজুর এবার অনেকটাই ভয় পেয়ে গেলেন, কিন্তু এবার গেটটিকে একটি রশি দিয়ে শক্ত করে বেঁধে নিলেন। কিন্তু এরপরও যেন গেটটি আবার খুলে গেল। কে ওখানে? এবার হুজুর মনে মনে দোয়া পড়তে পড়তে দ্রুত পায়ে হাঁটতে লাগলেন। প্রবল বেগে বাতাস বইছে। কি হচ্ছে এসব? এমন সময় কবর থেকে একটি হাত বের হয়ে এসে হুজুরের পা আঁকড়ে ধরল এবং হুজুর মাটিতে পড়ে গেল। কোনো মতনে হাট থেকে ছুটে দৌড়ে পালাতে শুরু করে দিলেন। তার কিছুক্ষণের মধ্যে মসজিদের ভিতর এসে হাঁপাতে লাগলেন। এর পরের দিন হুজুর কাউকে কিছু না বলে আবার কবরস্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, ছোট গাছের গোড়ায় পানি ঢালতে। কিন্তু কবরস্থানের পাশে যেতেই লক্ষ্য করলেন কিছু পাখি পড়ে আছে মাটিতে। তাদের গা থেকে যেন রক্ত বেরোচ্ছে। ইন্নানিল্লাহ, কে করলো এই পাখিগুলোর সাথে অবিচার? তিনি আর এক মুহূর্ত দেরি না করে কবরস্থানের বাইরে বেরিয়ে আসলেন, আর দেখতে পেলেন বাইরে দাঁড় হয়ে আছে সোহেল। হুজুর, কাল রাতে নাকি আপনার উপর হামলা হয়েছিল? তুমি কিভাবে জানলে? তোমার চোখগুলো এমন লাল দেখাচ্ছে কেন? রাতে ঘুমাওনি? সে আপনাকে ছাড়বে না। আপনি এই ভয়াবহ কাজ করতে যাবেন না, সেও আপনাকে মেরে ফেলবে। কি বলছো সোহেল? আমি যা বলছি ঠিক বলছি। আমার বোনও পাঙ্গা নিয়েছিল ওই জিনের সঙ্গে, তাই আজ ওর এই অবস্থা। কি হয়েছিল বিস্তারিত বলুন। না হুজুর, আজকে আর না। আমি এখানে এসেছি, ও বুঝে গেছে। আমাকে বাঁচতে দিন, আমি এখন চলি, পরে কথা হবে। আল্লাহ আপনাকে রক্ষা করুক। সুরক্ষার জন্য এই দোয়াটি কার্যকর।
হুজুর ঘুমানোর চেষ্টা করছেন, তিনি অপর কাত হতেই দেখতে পেলেন বিবর্ষ এক মুখ। তিনি আচমকা চমকে উঠলেন। এরপর ওই লোকটি ওনার বুকের উপর উঠে বসলো আর গলা টিপে ধরে মারতে চাইল। হুজুর নিজের প্রাণ বাঁচাতে অনেক দোয়া দরুদ পড়তে শুরু করে দিল। আর দোয়া পড়া শেষ হতেই ওই লোকটি ওখান থেকে উধাও হয়ে গেল। তার পরের দিন হুজুর সোহেলকে সব ঘটনা খুলে বলে। এরপর হুজুর ও সোহেল আজ রাতটা একসঙ্গে থাকার জন্য প্ল্যানিং করে। হুজুর ও সোহেল কবরস্থানের এক পাশে বসে আছেন। এরপর হুজুর নানা রকম দোয়া দরুদ পড়া শুরু করলেন ওই জিনকে আনার জন্য। চারপাশটা যেন ভয়ানকভাবে অন্ধকার হতে শুরু করে দিল। তার কিছুক্ষণের মধ্যেই জিনটা উপস্থিত হলো। আজ তোরা নিজেরাই আমার জন্য ওয়েট করতেছিস? বাহ! আমি কোনো শত্রু নই আপনার, আপনাকে ডাকা হয়েছে সমঝোতার জন্য। কিসের সমঝোতা? আমি সবকিছু ধ্বংস করে আমার মৃত্যুর প্রতিশোধ নেব। না, এমনটা বলবেন না। আমি বুঝতে পেরেছি আপনার সঙ্গে অন্যায় হয়েছে। আপনার সঙ্গে যে অন্যায় করেছে তাকে আপনি তার কাজের শাস্তি দিয়েছেন। এখন সে মৃত, আর এই গ্রামের মানুষগুলো সবাই নিষ্পাপ। একজন মানুষের ভুলের জন্য সব মানুষকে শাস্তি দেওয়া উচিত নয়। আপনি কেন আমাদের পিছু ছাড়ছেন না? আমি কখনোই ক্ষতি করিনি। ক্ষতি করছিস তোমরা আমার। আমি দীর্ঘদিন যাবৎ একটা গাছে বসবাস করছি। তোমরা আমার বাসা ভেঙে ফেলেছিস। আমার প্রথম সন্তানকে হত্যা করেছে এক দম্পতি, সে কারণে আমি ওর সন্তানকেও মেরে ফেলেছি। আর শেষবার আমার তিনটে সন্তানকে হত্যা করলো ওই মেয়ে। ওই শোক সহ করতে না পেরে অসুস্থ হয়ে মারা গেল ওর মা। আর তোরা আমাকেই বন্দি করার চেষ্টা করতেছিস। আমার ঘর বাড়ি পরিবার সব ধ্বংস করে দিয়েছিস। এর বদলা নিয়েই ছাড়বো। আমাদের ক্ষমা করে দিন, আমরা অনেক বড় ভুল করেছি। আমাদের ভুলের জন্য আমরা লজ্জিত। কিন্তু বিচার করার দায়িত্ব একমাত্র আল্লাহর। মানে? সৃষ্টিকর্তা নিশ্চিত প্রত্যেকের হিসাব নেবেন। প্রত্যেকের কাজের হিসাব প্রত্যেককেই দিতে হবে। তাই এর বিচার করার দায়িত্ব একমাত্র আল্লাহর। আর আমি কাউকে হত্যা করতে পারবো না। হত্যা করা মহাপাপ। তুই কি বলতে চাচ্ছিস? আমার সাথে হওয়া এই অন্যায়ের আমি কিছুই করতে পারবো না। অবশ্যই সৃষ্টিকর্তা আপনাকে এর প্রতিদান দিবেন। বিশ্বাস করুন, আমরা চেষ্টা করব এই গ্রামটিকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য। কেউ আর আপনাদের ক্ষতি করবে না। আমি সবসময় আল্লাহর প্রতি অনুগত ছিলাম, কিন্তু এই হত্যার মতো পাপ তোমরা করলেও আমি করতে পারি না। আপনি বুঝতে পেরেছেন, এতেও আপনাকে ধন্যবাদ। এতগুলো কষ্ট আমাকে নষ্ট করে দিয়েছিল। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই ভূতের গল্প চ্যানেলটিতে প্রতি 4 দিন পর পর ভিডিও আপলোড করা হবে। যারা ভূতের গল্প দেখতে পছন্দ করেন তাদের জন্য এই চ্যানেল। বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।